আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বুধবার সকাল, সময় ৭টা। এখনো সূর্য উদয় হতে বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে বাসায় আসলাম। তো এসেই ভাবলাম যে কোনো একটা বিষয়বস্তু নিয়ে একটু আলাপ আলোচনা করি এবং আলাপটা ধরেন এটার মধ্যে হয়তো কোনো রাজনৈতিক পরোক্ষভাবে রাজনৈতিক বিষয় আসতে পারে, কিন্তু আমি পুরোপুরি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই অ্যানালাইসিস করব। আমাদের দেশে মনে করেন অনেক আ মানুষ আছেন যারা নিজের সীমিত জ্ঞান দিয়েই নিজেকে অনেক অনেস্ট মনে করেন। তাদের ধারণা হয়তো, আমি তো কোনোদিন জীবনে ঘুষ খাই নাই। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি কখনো আমার নামাজ, রোজা ইত্যাদি কামাই করি নাই। আমি যাকাত দিয়েছি ঠিকমতো। আল্লাহর ইসলামের ৫ টি পিলার আমি সম্পূর্ণরূপে পালন করেছি, হজ করেছি, ওমরা করেছি, তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপর মনে করেন কোনো সুদও খাইনি আমি কখনো। কারো আমানত নষ্ট করি নাই। একদম দেখেন সবকিছু ঠিক আছে কিন্তু। ইটস ভেরি গুড ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু ধরেন আপনি একজন নেতা বা একটা দলের এমন সমর্থক, সেই দলটাই আপনার ইসলামের একদম মেইন পিলার যে ঈমান, ঈমানের মধ্যে নাম্বার 1 যেটা তাওহীদ, এবং সেখানে ধরেন অনেকটা শিরক যেটার কোনো মাফ নাই, তাই না? সেই আপনার মনে করেন আপনি যাদের ফলো করেন সেই দলটা বা যে গ্রুপটা, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিরকে নিমজ্জিত, এবং তাদের কথাবার্তা যেটা ইসলামের মেইন জায়গা তাওহীদ, সেখানে আক্রমণ করে। তো সেক্ষেত্রে মনে করেন আপনার এত কিছু, এত সততা, এত কিছু, এই সবগুলি তো ভুলণ্ঠিত হয়ে গেল। কারণ আপনি এত শিক্ষিত, তাই না? আপনি কত শিক্ষিত, আপনি কত উন্নত মানের বই পড়েন, আপনি কোরআনের তফসির পড়েন, কত উন্নত, লেটেস্ট একদম। আ এবং আপনি বিশেষ করে সবসময় আপনার আচরণ ইত্যাদি এত ঈমানদার লোক আপনি। কিন্তু আপনি সেখানে শিরককে প্রশ্রয় দিচ্ছেন আপনি। আপনার দলের কারণে, রাজনৈতিক দলের কারণে। তাইলে কি আপনাকে নিজে একজন সৎ মানুষ বলতে পারবেন আল্লাহ তাআলার কাছে? আমাদের কাছে ফাইন, আমরা তো আপনার জাজমেন্ট দিব না। তো এই জিনিসটি আমার আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়, যে আমরা অনেক সময় আমাদের জীবনে আমাদের একটা রাজনৈতিক মতাদর্শ তৈরি করি। বাংলাদেশের আলোকেই বলব, কারণ আমি নিজে বাংলাদেশী। হ্যাঁ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর কাছে হাজার শুকর, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের আছে না একদম ব্লাইন্ড হইতে পারি নাই। কোনো ব্যক্তি ভালো কাজ করলে তাকে সমর্থন করেছি। কখনো দল যদি একটা মনে করি এই দলটার এখন প্রয়োজন আছে বাংলাদেশে একটু চেঞ্জ করার জন্য, তাদেরকে সাপোর্ট দিই। আবার কখনো দেখা যায় ব্যক্তি আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, সে হয়তো একটা খারাপ দলে, তাকেও হয়তো আমি সাপোর্ট করি বন্ধু হিসেবে। কিন্তু তার আইডিওলজিকে আমি সাপোর্ট করি না কখনোই। তো এইজন্য আরকি আমি বলব যে, বিশেষ করে আমার বক্তব্য যারা শুনতেছেন, আমি মেইন করতেছি আমার মনের মধ্যে কিন্তু আছে। অনেকের চেহারা আছে। তারা এত উন্নত মানের মানুষ আমার কাছে, হ্যাঁ? এবং আমি সবসময় বলি যে এদের মতো আমি কেন হইতে পারি না? এবং তাদের মধ্যে আমি দেখলাম যে অনেকের এতটাই আ রাজনৈতিক অন্ধত্ব, যে সেক্ষেত্রে সেখানে তার এত ঈমান, এগুলি সব বিলীন হয়ে যায়। কারণ আপনি মনে করেন যে একটা কথা আছে না বাংলাদেশে, একটা প্রবাদ, যে ১ মণ দুধের মধ্যে একটা যদি কি বলে ২০ টা পড়ে, বা এটা অনেক আছে না, ল্যাঙ্গুয়েজটা আমি বললাম না। তো ওরকম আ যে আপনার সমস্ত কিছুই ঠিক আছে। কিন্তু আপনার যদি একটা জায়গায় এসে আপনার এটা জিনিসটা তো নষ্ট হয়ে যাবে। ১ মণ দুধ আপনি জাল দিয়া ঠিক করলেন। এর মধ্যে হঠাৎ করে কেউ একজন না বুইঝা দিল সিরকা ঢাইলা, হ্যাঁ? সেটা তো আর দুধ রইল না, ছানা হয়ে যাবে। তাই না? অথবা একটা খারাপ কিছু দিয়ে দিল, যেটা হারাম কিছু দিয়ে দিল, তাই না? আপনার জিনিসটা নষ্ট হয়ে গেল। তো এই জিনিসটা আমাদের চিন্তা ভাবনা রাখা দরকার আছে। আমাদের আল্টিমেট কি? আমাদের আল্টিমেট হলো এই জীবন থেকে আমাদের পরবর্তী জীবনে যেতে হবে। এবং আমি যদি বিশ্বাস করি যে আমার আল্লাহ আছেন এবং আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রসুল যা বলে গেছেন সেটা সত্য, সেক্ষেত্রে আমার পরকালে চিন্তা করতে হবে।
যে আমি যাতে শিরক না করি। এবং যে সমস্ত দল বা গোত্র ইভেন আছে না, যারা শিরক করে তাদের ধারে কাছে আমার যাওয়া উচিত না। এত কষ্ট আপনি সারা জীবন করলেন, সারা জীবন সৎভাবে চাকরি করলেন এবং খুব কঠিন অবস্থার মধ্যে আপনি গেলেন সবসময়। কোনোদিন কোনো তদবির করলেন না, কিচ্ছু করলেন না যে এটা ঠিক না আমার, হ্যাঁ? কিন্তু দেখা গেল আপনি একটা দলকে সমর্থন করেন ব্লাইন্ডলি, যেটা মনে করেন যে আপনার ওই দলেরই মনে করেন যে মাথা যেখানে, সেখানেই গলদ এবং তারা প্রমোট করে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামের শত্রু। তো এটা আপনাকে ভাবতে হবে। এটা চিন্তা করার বিষয় আসছে। আমি মনে করি যে এটা খুবই রিমাইন্ডার। আমিও এমন কোনো দলকে কখনো সাপোর্ট করব না। এট লিস্ট এই বয়সে এসে আমি সাপোর্ট করব না। যে যারা ধরেন আল্লাহর বিধানের বাইরে গিয়ে কোনো কাজ করতে চায় আরকি, হ্যাঁ? করতে চেষ্টা করে। স্পেশালি যেখানে ধরেন মানে শিরকটা জর্জরিত, হ্যাঁ? শিরক যেখানে আসবে সেখানে আমি নাই। এবং আপনাদের অনুরোধ করব আপনারা এর বাইরে থাকেন এবং সারা জীবনের পুঁজি আইসা, হ্যাঁ? সারা জীবন সৎভাবে জীবন কাটায় আইসা এখন আইসা এই সমস্ত আ এমন কিছু করবেন না যেটাতে আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়। এটা আমার প্রতিও রিমাইন্ডার। আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব এমন কোনো কিছু না করার জন্য শেষ বয়সে আইসা, সেটা কোনো রাজনৈতিক বা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমি এমন কোনো কাজ করে না ফেলাই যেটার জন্য আল্লাহর কাছে আমি অনেক লজ্জিত হব এবং আমি রোজ হাসরের ময়দানে আমি আ বিপদে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব। তাই না? আল্লাহ অশেষ দয়াময়, উনার ক্ষমার কোনো শেষ নাই। কিন্তু তারপরেও উনি বলেছেন, বারবার রিমাইন্ডার দিছেন, উনি শিরক যে করবে তাকে কোনোদিন মাফ করবেন না এবং আজীবন তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। তো এই জিনিসটাই আরকি। তো আমি বলতেছি যে আ বিশেষ করে আমার আ বন্ধু মহলের কথাই বলতেছি যে তারা এত শিক্ষিত, তারা এত সম্ভ্রান্ত, এত ভালো তাদের অবস্থান আল্লাহ তাআলা তাদের রাখছেন। তারা থাকে অনেক এলিট ক্লাসে থাকে এবং তারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, পারলে মসজিদে গিয়ে পড়ে এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স অনেক ভালো। কিন্তু তারা পরোক্ষভাবে আমার কাছে মনে হইতেছে যে ওখানে একটা দল বা একটা গোষ্ঠীকে সাপোর্ট করতে গিয়ে ওখানে শিরক চর্চা হয় অনেক এবং ওখানে একটা মানুষকে অতিমানব মানুষ বানানো হয়। তাই না? এখন যদি আমরা মনে করি যে এই আমি আমার কথাই বলি, ওসমান হাদি, এই যে শহীদ ওসমান হাদি মারা গেল ১.৫ মাস আগে। ছেলেটা খুবই ভালো। আমি খুবই পছন্দ করি। খুবই। এবং এই ধরনের ছেলের, এই ধরনের সহজ সরল এবং বুদ্ধিমান, মেধাবী ছেলেদেরই উচিত রাজনীতিতে আসা। যারা দেশপ্রেম আছে, যারা আল্লাহকে ভয় পায়। তারপরেও আমি তো ওসমান হাদি করতে এমন কিছু করে ফেলব না যে আমার সেখানে এটা একটা অন্য লেভেলে নিয়ে যাই আমি, হ্যাঁ? এই যে হি ওয়াজ এ আ হিউম্যান লাইক মি, একটু মেধাবী ছিল, ভালো ছিল। তো ওরকম আরকি। যেমন বাংলাদেশে ধরেন শেখ মুজিব, আরে শেখ মুজিবের মূর্তি বানাইতে কোথায় চলে গেছে, হ্যাঁ? দিস ইজ এ কমপ্লিটলি শিরক। একদম গিয়া ফুলের মালা দিয়া পূজা করা, আরে বাবারে! এবং আমি দেখছি আ যে এটা টু মাচ। কই কোথাও তো জিয়া রহমানের মূর্তি বানাইতে পারে নাই তারা। বানায় দেখাক না পারলে, হ্যাঁ? ওরা করবে না কখনোই। তারপর ইদানিং আবার শুরু হইছে নতুন চর্চা কিছু একটা, এগুলি ওদের থেকে দূরে থাকা দরকার আমাদের। আপনার একটা ভোট দেওয়া দরকার, ভোট দিবেন বুঝে শুনে ভালো লোকরে ভোট দিবেন। আপনার জীবন কেন আ রিস্কে নিবেন? রাস্তাঘাটে মিছিল মিটিং করতে গিয়ে রিস্কে নিবেন কেন? কোন দরকার নেই। আপনি ওদের চাকরি করেন না। একটা ভোট দিবেন, দ্যাটস ইট। আর বিশেষ করে ভোট দেওয়ার সময় আপনি চিন্তা করবেন যে সৎ মানুষকে ভোট দিলেন কিনা? অসৎ মানুষকে ভোট দিয়া আপনি পাপ কামাইতে যাবেন কেন? আর এমন কোন দল কখনো করবেন না, উম যারা মানে এই কুফরের মধ্যে যারা থাকে, যাদের চিন্তা ধারণা ভাবনা মুখে একটা বলে মনের মধ্যে আরেকটা মুনাফিকের মতো, হ্যাঁ? এবং যারা মানুষকে অতি মানুষ মানব বানানোর চেষ্টা করে। এখানে সবাই মানুষ, কিন্তু সবাই মরতে হবে। এভরিবডি উইল ডাই, হ্যাঁ? এবং এভরিবডি হ্যাজ টু বি দেয়ার ডে অফ রিজারেকশন, ওখানে গিয়া হাসরের ময়দানে দাঁড়াতে হবে প্রত্যেককেই। তো এটা আমাদের যেহেতু চূড়ান্ত বিচার দিবস, আর তার জন্য প্রস্তুতি রাখতে হবে আমাদের মাথা কোথাও নোয়ানো যাবে না এখানে আল্লাহ ছাড়া, হ্যাঁ? এবং কোন রকম এই আছে না এই রাজনীতির নামে যারা শিরকে নিমজ্জিত আরকি, হ্যাঁ?
অল ইন অল, মানে তারেক জিয়া ছাড়া কিছুই হবে না যদি কেউ মনে করে। এই শিরক হইতেছে ওখানেও একদম ক্রেক। আমি তারেক জিয়া সাহেবকে আমি সাবধান করতেছি, এরকম কোনো কিছু করতে দিয়েন না। যে এসে পায়ের মধ্যে লুটেবে তারা লাথি মেরে বার করে দেবেন ওখানে, কারণ ওর তো লুটাবো তো আল্লাহর কাছে, ও আপনার কাছে লুটাইতেছে কেন? দিস ইজ ভেরি ব্যাড। আর এটা তো চর্চা করে গেছে, আগের যে সরকার ছিল তারা চর্চা করছে অনেক অনেক বেশি। তারা এখনও মনে করেন যে ঘুরা ফিরা নামাজ রোজা করে বিরাট দাঁড়িয়ে আমার চেয়ে লম্বা লম্বা দাঁড়িয়ে, আর কিন্তু ওই শিরকের মধ্যে নিমজ্জিত, যে ওই মহিলা ছাড়া আর কোনো গতি নেই। আরে আল্লাহর কথা তো কথা বলেন না দেখি একবার ওইগুলি। আল্লাহ সুবহানাহু কথা কথা বলেন না, আল্লাহ রসুলের কথা বলে না, খালি ওই মহিলার পূজা করে আর মুক্তিযোদ্ধাদের পূজা করে অনেকে আছে, আমার আত্মীয়র মধ্যে আছে। ওনারা ওনাদের ডিউটি করছে, আপনি আপনার ডিউটি করেন, দ্যাটস ইট। নিজেকে দিয়ে নিজেকে ইয়ে করেন। আরেকজনের আলোয় আপনি কি চলার চেষ্টা করেন কেন? কারোর সাথে একটা ফটো তুলে বাস দিয়ে দিলেন আপনি বিরাট নেতা হওয়ার জন্য, না? ফাজিল সব। যাক, আলোচনাটা সুন্দরভাবে শুরু করলাম কিন্তু সুন্দর রাখতে পারিনি। এটা বেসিক্যালি আমারই দোষ। বাট আমার রিমাইন্ডার এটি যে আপনারা এমন কোনো দল করবেন না, এমন কোনো লোকের ভোট দিবেন না নিজের সারা জীবনের সততা, সারা জীবনের সৌন্দর্য, আবাদত এগুলি যাতে নষ্ট হয়, হ্যাঁ? এবং বিশেষ করে শিরক যেখানে দেখবেন সেখান থেকে দূরে থাকবেন। যে মানুষ এসে মানুষের পূজা করা শুরু করে, এটা থেকে দূরে থাকবেন। যে কোনো এমপি, আর দেখা গেল যে ওই চোর চাপটা তারা বিরাট কিছু বানায় ফেলাইছে, হ্যাঁ? এবং এই সমস্ত লোকের অ্যাভয়েড করে যারা শুক্রবারে বিরাট সেন্টমেন্ট মাইখা মসজিদে এসে হাজির হয়, অন্য সময় মসজিদে পান না। আপনি ভোট দেওয়ার জন্য খুঁজবেন যে ফজরের সময় গিয়ে মসজিদে ঠান্ডার মধ্যে দেখেন যে সে আসে, প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করতেছে সব সময়, তাদেরকে ভোট দিবেন। এই ধরনের লোক বাইচাই না ভোট দিবেন, ভালো হবে। হয়তো আমাকে মনে করবেন যে আমি জামাত বা শিবিরেতে সাপোর্ট করতেছি। আরে ভাই, ভালো লোক হলে জামাত শিবির হোক আর আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, ভালো লোকের ভোট দিবেন, ইমানদার লোকের ভোট দিবেন, যে ধরেন ওখানে টাকা খেতে যাবে না। এবং আমি মনে করি না এটা কোনো রাজনৈতিক আলাপ, এটা ইসলামিক আলাপ। হ্যাঁ, আমার আল্লাহ যেটা বলছে এবং আমার আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম যে রাস্তা দেখে গেছেন ওইটার মধ্যে আমাদের চলতে হবে। এবং ওই ক্যাটাগরিতে ফালাইয়া ভোট দেওয়ার চেষ্টা করবেন, যে হু উইল ওয়ার্ক ফর পিপল এবং আল্লাহকে ভয় পেয়ে করবে, উইথ দ্য ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু। আল্লাহর ভয়ে যারা মানুষের খেদমত করবে তাদেরকে ভোট দিবেন। এবং ইনশাআল্লাহ তাআলা আমি মনে করি বাংলাদেশের 92-93% লোক মুসলমান। এই ইসলাম ধর্মকে বাদ দিয়ে বাংলাদেশের পলিটিক্স চিন্তা করা যাবে না। ইসলামের অবমাননা করবে এই ধরনের দলকে ভোট দিয়েন না। অনেকে আছে না, ভালো ভালো লোক, শিক্ষিত লোক, অসাধারণ লোক, কিন্তু আছে না তাদের মধ্যে ধর্ম নাই। তাদের মধ্যে আছে নানান ধরনের, আছে না কি বলে, ওদের কি বলে মনে আসতেছে না, এথিস্ট না কি বলে জানি না, বাংলায় কি কি বলে, যে তাদের ধর্মহীন আর কি, হ্যাঁ? এরা মনে করে এরাই বেস্ট ধর্ম একটা, এই সেই। ভাই, এত ইমোশনাল আমরা না, এত আমাদের উন্নত নেই। আমরা সোজা সরল রাস্তায় চলি। আমরা ভালো লোক দেখলে ভোট দিব এবং খারাপ লোক দেখলে খারাপ লোকের ভোট দিয়ে তার পাপের ভাগী আমি হব না। এটাই আমার ফিলোসফি এবং এটি আমি শেয়ার করতেছি। তো আপনারা সবাই ভালো থাকেন। সকালবেলা আইসা এটাই বললাম আর কি, যে অনেক মানুষ নিজেকে অনেক সৎ মনে করে, আমরা মনে করি অনেক সৎ, কিন্তু রোজ হাসরের ময়দানে গিয়ে আমরা দেখবো যে আমাদের আমলনামা শূন্য। কারণ আমাদের গোড়াই গলদ, হ্যাঁ? দেখা গেল সব কিছু ঠিক আছে, একদম এভরিথিং ইজ গুড। একটা গাড়ি আপনি কিনে আনলেন, সব ফাইন, হ্যাঁ, ব্র্যান্ড নিউ গাড়ি, এভরিথিং গুড, বাট গাড়ির টাইটেলই সঠিক না, এটা চুরির গাড়ি। আইনা আপনাকে বুয়া টাইটেল বানিয়ে দিয়ে দিচ্ছে, তাই না? তো এই জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে। আমি গতকালকে বলেছিলাম যে বাংলাদেশে খুব বেশি ধোঁকাবাজি আর কি, হ্যাঁ? ধোঁকাবাজির কবলে আমার নিজের পড়তে হয়, হামেশাই পড়ি, আমি পড়ে আবার হাসি এবং মনে হয় যে সে ধোঁকাকে আমাকে দিল, আসলে তো সেদিন নিজেই ধোঁকা খাইলো, ওইরকমই আর কি। তো এখন আমাদের ইমানটাকে ঠিক রাখার সময়, শেষ সময় চলে আসছে। আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে ধাবমান এবং এর বহু নিদর্শন বিভিন্ন আলেম ওলামারা দিচ্ছেন। আমরা দেখতে পাইতেছি যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কাজে আমাদের থাকতে হবে। ঈমান রাখা খুব কঠিন এবং এই শেষ জমানে ঈমান রাখা হলো কি, হাতের মধ্যে জ্বলন্ত আগুন নিয়ে হাতের মুঠোর মধ্যে রাখার মতো কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো আমাদের চারিদিকে সায়েন্স, টেকনোলজি, আইডিওলজি কত কিছু আছে, এগুলো নিয়ে আমরা খুব বিভ্রান্তি আছি আর কি। মানুষ আমাদের মিসগাইড করার জন্য 24 ঘন্টা কাজ করতেছে। আর আমরা ওগুলির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই হঠাৎ করে পা দিয়া ফেলাই এবং নিজেরা মিসগাইডেড হই। তো অনেক কথা বলে ফেললাম সকাল সকাল।
তো মেইন কথা হইলো যে আমরা অনেকে মনে করি যে আমরা অনেক ভালো কাজ করতেছি। কিন্তু আমাদের অনেক সময় হয়তো একটা কাজের কারণে আমাদের ১০০, ২০০, ৫০০, ১০০০ ভালো কাজ নষ্ট হয়ে যায়। এটা মানে খুব ভেরি কেয়ারফুল। হ্যাঁ? আমি দেখছি, এখানেও দেখছি আমরা আ অনেক লোকজনের দেখি এখানে যে বেসিক্যালি তারা বুঝতে পারে না। তারা অনেক সময় ১০০ মাইল ১০০ মাইল দূরে ব্যবসা, ১০০ মাইল ড্রাইভ করে এসে হালাল মাংস কিনে নিয়ে যায় হালাল দোকান থেকে। হ্যাঁ? কিন্তু বিজনেসটা কিসের? বিজনেসটা হলো হারাম ব্যবসা। সেখানে জুয়ার ব্যবসা চলতেছে অথবা মদ বিক্রি করে, গাঁজা বিক্রি করে এগুলি। তো ব্যবসা তো আর হালাল হইল না। তো হালাল মাংস বুইঝা লাভ আছে কি ভাই? ১০০ মাইল ড্রাইভ কইরা। তো ওইজন্যই আরকি আমরা সতর্ক থাকি চলেন। আমাদের নিজের ঈমান আমল নিয়ে সতর্ক হই, আমাদের পরিবারকে সেফ রাখি এবং এই রাজনৈতিক দুর্বৃত্তায়নটা যাতে বন্ধ হয় দেশে আস্তে, আস্তে। আপনারা ভালো মানুষগুলো যদি চুপ করে থাকেন, তাইলে এটা চলতেই থাকবে। দেখেন সব ভালো মানুষ যখন রাস্তায় নেমে আসছিল, স্বৈরাচার শেষ হয়ে গেছে, তাই না? তো ভালো মানুষের সবারই সচেতন থাকা দরকার। আমি দেখি তো অনেক সময় এই একটা পোস্ট দিলাম আমি পজিটিভ একটা পোস্ট একটা কিন্তু একটু রাজনৈতিক জিনিস সেখানে আইসা লাফ দিয়ে নেমে গেল। আরে আইসা একটা হা, হা, হি হাসি দিল অনেকেই। হ্যাঁ? তো পরে আমি রিসার্চ করে অনেক, অনেক চিন্তা করে বাইর করতে হয়েছে। আরে কেন দিল সে? এটা আমার এত ঘনিষ্ঠ লোক কেন দিল? তখন আমি বুঝতে পারবো আচ্ছা উনি তো এই কারণে এই জায়গায় চাকরি করে আসছেন, এই অবস্থা তার। ও! তার ওয়াইফকে তো প্রমোশন দিছিল ওখানে ওই সরকারের। ও আচ্ছা! তখন বুঝতে পারি যে মানুষ ব্যক্তিগত সুবিধার জন্য আদর্শহীন হয়ে যায় অনেক সময়। ব্যক্তিগত স্বার্থের জন্য বেশিরভাগ আদর্শহীন হয়। এবং আমার কয়েকজন সম্মানিত বন্ধু তাদেরকে আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে, "তুমি এই কারণে এটা বলতেছো।" কিন্তু তাদেরকে বলা তো এই বৃদ্ধ বয়সে এসে বন্ধুত্ব নষ্ট করা, তাই না? এগুলোর মধ্যে যাব না। বাট আ একটা আছে না ওই যে, "লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।" তাদের থিওরি তারা তারা থাকুক, আমার থিওরির মতো আমি থাকি। কিন্তু এটা নিয়ে কোনো ক্লাশ করার দরকার নেই, কোনো বাহাসে যাওয়ার দরকার নেই। বাট আমার যেহেতু দায়িত্ব মুসলমান হিসেবে আপনাদেরকে আহ্বান করার জন্য ভেরি কেয়ারফুল শিরক থেকে দূরে থাকবেন। শিরকের কাছে, কাছে যাবেন না। সেটা রাজনীতি হোক, সেটা ধর্মের মধ্যে হোক, সেটা ব্যবসার মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, শিরকের থেকে দূরে থাকবেন। এটুকুই আজকে আলাপন। সবাই ভালো থাকেন। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এই রাজনীতির মাঠটা বাংলাদেশে ভালো থাকুক। হতাহত মানুষ না হোক। মানুষ শ্রদ্ধাবোধ পোষণ করুক একে অন্যের প্রতি ২ টা দল ৩ টা দল মারামারি করার কোনো প্রয়োজন নাই। মারামারি করে ভোট নেওয়া যাবে না। ভোট মানুষের মনের মধ্যে আছে। তারা কিন্তু এই সমস্ত মারামারি যত বেশি করবেন, ভোট আপনাকে দেবে না। তো কাজেই আপনারা ভদ্র ব্যবহার করুন, মানুষের সাথে সম্মান করুন। আপনি যখন ২ টা দল আপনি মনে করেন উদাহরণ ওদেরকে দিয়েছি যারা প্র্যাকটিক্যালি আছে জামাত এবং বিএনপি বড় দল বাংলাদেশের। আপনারা ডিবেট করেন, একটা ডিবেট করেন, কোথাও আয়োজন করেন। নিজেরাই দলের দল মিলে একটা আয়োজন করেন যে একটু ঠান্ডা হাঁচি আসতেছে তাই মুখটা ঢাকলাম আরকি। আপনার ডিবেট করুন, আপনার আলোচনা করুন। মানুষ দেখবে, শুনবে কার যোগ্যতা কত বেশি তাকে ভোট দেবে। তাই না? মারামারি করার দরকার কি? এবং একজন আরেকজনকে সালাম দিন। আপনারা মুসলমান। বেশিরভাগ ক্যান্ডিডেট তো আমি মুসলমান দেখতেছি। সালাম দেন, ব্যবহার ভালো করুন। গালাগালি কইরেন না। গালাগালি রাজনীতি যারা শিখাই দিয়ে গেছে তাদের ফলো করবেন কেন? আপনি সম্মান করেন আরেকজনকে। দেখেন আপনার ভোট বাড়বে। আপনার যে দলের হন, আরে আপনার কত অনেক শিক্ষিত মানুষ। আপনাদের তো দেখতেছি যোগ্যতা আছে। হ্যাঁ? আর বিশেষ করে অশিক্ষিত মূর্খ লোকের ভোট দিয়েন না। দিবেন কেন? এরা যত ভালো লোক দরকার নেই এদের। এদের এভয়েড করেন। আর বিশেষ করে যারা বিগত দিনে অনেকবার এমপি হইছেন এবং সমাজের জন্য, সভ্যতার জন্য, আপনার এলাকার জন্য, রাষ্ট্রের জন্য কোনো কিছু করে নাই, তাদেরকে ভোট দিয়েন না। কেন দিবেন? এবং তাদেরও লজ্জা থাকা উচিত। তারা কেন ইলেকশন করতে আসে? ভাই সম্মানিত হইছেন তো। আর কত চান? আমি বিশেষ করে এই যে এই ঢাকার ১ম মেয়র ছিলেন, হ্যাঁ? মির্জা আব্বাস। উনি কতবার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, অনেক কিছু ছিলেন। বিএনপির কত বড় পোস্ট। উনি তো রিটায়ারও করতে পারেন। অবসর বলতে জিনিস নাই। উনার বয়স তো আমার চেয়ে বেশি। আমারই অবসর করে দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট। তো উনার অবসর যাওয়া উচিত। এরকম অনেকেই যদি অবসর যেতেন ওনাদের সম্মান রক্ষার জন্য খুব ভালো হইতো। খুবই ভালো হইতো। আমি ইনডাইরেক্টলি অনেকেই বলতেছি আরকি। আমার ঘনিষ্ঠ এনারা ইভেন মির্জা আব্বাস আমার একসময় পরিচিত ছিলেন। তো যাই হোক, উনারা রিটায়ার করার জায়গাগুলো যদি ছেড়ে দেন নতুনদের জন্য, নিজের পার্টির মধ্যে নতুনদের মধ্যে, তাইলে এখানে গণতন্ত্রের চাষবাস হইতো ভালো। কাল্টিভেশন হইতো। উনারা তো করবেন না। একবার বসছি তো বসছি। আমি থাকতে হবে এখানে। তো এটি অবস্থা আরকি সেই কি বলে এই পুরোনো আমলের রাজনীতির মতো যেমন ওই যে কমিউনিস্ট পার্টির একদম নেতা বুইড়া হইয়া মরা পর্যন্ত ওই যে ইয়ার প্রিস্ট আছে না? এই যে ভ্যাটিকান সিটি একদম বুইড়া না মরা পর্যন্ত আরেকজন আসতে পারবে না। আরে রিটায়ার করতে পারে। সে তো অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে সাইডে।
সেই থাকতে হবে। আমরা ট্র্যাডিশন থেকে বাইরে আসতে পারি একটু। ও আচ্ছা সরি ২০ মিনিট হয়ে গেছে। বিদায় বারবার নেই তারপর কথা বলতে। মনে হয় আমার কাছে মনে হয় যে আপনারা আমার সামনে আছেন। এইজন্য তো কথা বলতেছি। আমি সরি। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমাদের রাষ্ট্রকে হেফাজত করুক, সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করুক। ইনশাআল্লাহ তাআলা আপনারা আমার জন্য দোয়া করবেন। কমেন্ট দিবেন। আমি কমেন্ট চাই কিন্তু। প্লিজ। ব্যক্তিগত মেসেজ করার চাইতে কমেন্টগুলি বেটার। নেগেটিভ ও পজিটিভ হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।